আর একটা বিষয় আপনার মনে রাখবেন বন্ধুরা, বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু সব থেকে যেটা ভুল করি, আমরা অনেক সময় চিন্তা করি যে আমাদের দেশে মনে হয় শান্তি নাই, সমস্ত সুখ শান্তি ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়ায়। আসলে এটা সব থেকে ভুল ধারণা আমাদের। আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য ওই সমস্ত দেশে যাব, পরিশ্রম করব, কাজ করে আমাদের নিজেদের একটা পরিবর্তন আনতে হবে, টাকা সেভ করতে হবে, তারপর নিজ দেশেই এমন কিছু করতে হবে যেটা দ্বারা আপনি কি হন, অনেক উপকৃত ভালো একটা পর্যায়ে আপনি যেতে পারেন। বিদেশে বসে আপনি যে টাকা ইনকাম করবেন সেটা যদি আপনি দেশের মাটিতে ইনকাম করতে পারেন তাহলে সব থেকে আপনার জন্য প্লাস পয়েন্ট না? এই প্লাস পয়েন্টটাই আমরা অনেকে ধরি না, এটি আমরা অনেকে বিশ্বাসে আনতে পারি না। এই শক্তি এবং এই সাহসটা আমাদের অনেকেরই নাই। কিন্তু এই আপনার সাহস থাকতে পারে, যে কোনো ব্যবসা করার আগে আপনাকে সাহস থাকতেই হবে। আপনি যদি চিন্তা করেন যে আমি মনে লস খাবো তাহলে তো হবে না। আর এই যে আপনারা সবাই ভাবেন যে ইউরোপ আমেরিকা এখানে মনে অনেক শান্তি, কিসের শান্তি? আপনি আপনার গায়ে যতদিন পর্যন্ত শক্তি আছে, আপনি যতদিন পর্যন্ত পরিশ্রম করতে পারবেন অতদিন আপনি সেখানে টেকবেন। এরপরে কিন্তু আপনাকে ওই নিজ দেশেই চলে আসতে হবে। মায়া মহব্বত ভালোবাসা সব কিছু কিন্তু ওই আপনার নিজ দেশেই কিন্তু টান পড়ে থাকে। হয়তো বা একটা অল্প সময়ের জন্য আমরা মানে চিন্তা করি এরকমের যে বর্তমানের সেখানে মনে হয় অনেক চাকচমক আছে, বাজে ধরনের কাজ করা যায়, অনেক ধরনের মানে যে কাজগুলো আমাদের বাংলাদেশে নিষিদ্ধ সেই কাজগুলো ওখানে করা যায়, অনেক ধরনের মন খুললে ঘোরা যায়, এইটা হ্যাং ত্যাং স্বাধীনতা। এটা তো আসলে জীবন না। আপনি আমরা এই দুনিয়ায় আসছি, আমাদের কিন্তু ইবাদতও করতে হবে, নামাজ রোজা করতে হবে। আজকে আপনি দেখেন, আপনি বিধর্মী যে দেশগুলি রয়েছে ইউরোপ আমেরিকা যে মহাদেশগুলি, এখানে কিন্তু আপনি কি আছে দেখেন, এখানে আপনি কোন কাজ করবেন যেখানে যাবেন সেখানেই আপনার গুনাহ, যা করবেন তাই আপনার গুনাহ। আপনি একটা রেস্টুরেন্টে কাজ করবেন সেখানে আপনার হারাম জিনিস আছে। আপনি যে জায়গায় যান মানে 100-এর ভিতরে 90% কাজই হয়েছে আপনার হারামের ভিতরে আপনাকে ডুব দিয়ে থাকা। আর সেই সমস্ত দেশে আমরা সারা জীবন থাকার প্ল্যান করি, সেটাকেই আমরা মনে করি যে সেখানে আমাকে মনে হয় সুখ আর সুখ। আসলে সেটা তো বিধর্মীদের সুখ, তারা তো এই দুনিয়াই তাদের সব কিছু, কিন্তু আমাদের জন্য সেটা না। আমরা নির্দিষ্ট একটা সময়ের জন্য সেখানে যাই, না বুঝে বা বুঝে সেখান থেকে আমরা আয় উপার্জন করে দেশে এসে একটা কিছু করে যেন এখানে আমরা মোটামুটি ডাল ভাত খেয়ে থাকতে পারি। এইটা আমাদের উদ্দেশ্য থাকতে হবে। এই উদ্দেশ্য যাদের থাকবে তারাই সফল। তা না হলে কিন্তু দেখবেন যে অনেক মানুষ রয়েছে তাদের কিন্তু ওই বাপের কবর কই তাও কিন্তু কেউ চেনে না, মার কবর কই তাও কিন্তু চেনে না। তারা কিন্তু ওই ইউরোপে পয়রা রয়েছে, বাবা মা মারা যায়, বাবা মার কবর পর্যন্ত দিতে পারে না। তো এই টাকা পয়সা দিয়ে কী হবে? টাকা পয়সা দিয়ে কী হবে? আজকে আপনি দেখেন বাংলাদেশে যত শ্রেণীর লোক আছে কেউ কিন্তু না খেয়ে নাই, হয়তো বা কেউ একটু মানে শাক পাতা দিয়ে খায়, ভর্তা দিয়ে খায়, আবার কেউ মাছ মাংস খায়, হয়তো বা তারা মাসে একবার খায়। কিন্তু তারপরেও কিন্তু তাদের ভিতরে যে একটা মানে তারা যে একটা ভালো মানে অবস্থানে আছে, মানে হয়তোবা তাদের বাহ্যিক মানে বর্তমান অবস্থাটা দেখতে ভালো দেখায় না, কিন্তু আসলে তারা কিন্তু সঠিকভাবেই কিন্তু আছে। আজকে যারা ইউরোপ আমেরিকা আছে তারা কি ভালো আছে? তারা কখনোই ভালো নেই। তাদের তো সব আয় উপার্জনই কিন্তু আপনার কোন রাস্তার, এটা আপনারা একটু চিন্তা করে দেখেন। এইভাবে আমাদের চিন্তা করে আমাদের পরের জেনারেশনকে আমাদের বড় করতে হবে। কারণ আপনি যে শিক্ষা দেবেন, আপনি যা তুলে ধরবেন ওইটাই কিন্তু বর্তমানে তুলে আসবে। সবশেষে আমি একটা কথাই বলব, আপনি যা করবেন আপনার নিজের বুদ্ধিতে নিজের জ্ঞানে করবেন, তাহলে আপনি সফল হলেও আপনার নিজের কাছে আনন্দ লাগবে। আর যদি আপনি ধরাও খান তাহলেও আপনি নিজেই এর বেদনা পাবেন, কারো সম্মুখীন হতে হবে না। সব থেকে এটাই আপনার জন্য ভালো এবং পারফেক্ট একটা সিদ্ধান্ত, যে কারণ এটা পরীক্ষিত। আপনি যা করেন না কেন ছোট থেকে করেন, ছোট ছোট ইনকাম থেকে করেন। আপনি আজকে যে পেশায় কাজ করেন না কেন, আপনি 1500 টাকা ইনকাম করতেছেন, 1200 টাকা ইনকাম করতেছেন, 200 টাকা সংসার খরচ করেন, 1000 টাকা আপনি রাখে দেন, মাসে 30,000 টাকা। আপনি 2 বছর এইভাবে করে টাকা সেভ করেন, দেখবেন আপনার কাছে একটা ভালো একটা অ্যামাউন্ট চলে আসতেছে। এটা দিয়ে কিন্তু আপনি পরিকল্পনা করে কিন্তু দেশের মাটিতে কিন্তু ছোটোখাটো একটা ব্যবসা কিন্তু আপনি চালু করতে পারেন। 2 বছর করার পর আপনি সেই ব্যবসাটাকে আপনি আরেকটা করতে পারবেন। আর আমরা যে ব্যবসাটাই করব না, ওই ব্যবসাটা আগে আমাদের শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। ওই ব্যবসায় আমাদের প্রচুর পরিমাণ সময় দিতে হবে, তারপরে আপনাকে টাকা লগ্নি করতে হবে।
তা না হলে কিন্তু আমাদের লস খাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। কারণ লস যদি আপনি একবার খান তাহলে কিন্তু সেটা পুষিয়ে ওঠা কিন্তু আপনার জন্য বিপজ্জনক হবে, ঠিক কিনা? এজন্য আমাদের কি করতে হবে? পরিশ্রম করতে হবে। আপনি যে পেশায় থাকেন না কেন, আপনি রিক্সা চালান, ভ্যান চালান, বাংলাদেশে প্রচুর পরিমাণ শহরে কিন্তু মানুষ কিন্তু রাত 12টার পরে সকাল 4টা পর্যন্ত কিন্তু অনেকেই কিন্তু অটো চালায়। তখন কিন্তু রাস্তাঘাটে জ্যামজাট কম থাকে, ভাড়াটাও কিন্তু ডাবল হয়। অনেক অনেক মানুষকে আমি দেখছি নিজের চোখে যে তারা রাত্রে নাইট ডিউটি করে তারা রিক্সা চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, অটো চালাচ্ছে, সিএনজি চালাচ্ছে না, তারা ইনকাম করতেছে না। তাহলে পরিশ্রম করতে হবে। আপনার বয়স যখন কম তখন আপনাকে পরিশ্রম করতে হবে। আর যারা এই বিভিন্ন দেশে যেতে চাচ্ছেন, যদি আপনার বয়স 35 হয় তাহলে চিন্তা ভাবনা করে লাভ নেই, 40 হলেও চিন্তা ভাবনা করে লাভ নেই। যদি আপনার বয়স 20 হয়, 18 হয়, 17 হয়, 22 হয়, তাহলে আপনি চিন্তা করতে পারেন আপনি বিদেশ যাবেন। কারণ বিদেশ গিয়ে আপনি 10 বছর পরিশ্রম করবেন, তারপর বাংলাদেশে এসে ওই টাকা দিয়ে আপনি বিজনেস করবেন। আর যদি আপনি 40 বছর, 35 বছরের সময়, 30 বছরের সময় আপনি বিদেশ যান, তাহলে কিন্তু আপনি সেখানে পরিশ্রম করে আসার পরে আপনি বুড়ো, তখন আপনার আর শরীরে কাজ করবে না। তখন বাংলাদেশে আপনি ব্যবসা কীভাবে করবেন, আর ব্যবসা প্রতিষ্ঠিত আপনি কীভাবে হবেন? এই জিনিসগুলো আমাদের চিন্তা করতে হবে। তাই সব কথার লাস্টে আমি একটা কথাই বলবো, পরিশ্রম। আপনি যে পেশায় থাকেন না কেন, সততার সাথে থাকতে হবে, সৎ থাকতে হবে এবং পরিশ্রম আপনাকে করতে হবে। বর্তমানে যে বিষয়টা একদম সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে কি, আমাদের ধৈর্য নাই। আমরা অল্প সময়ের ভিতরে বড় মাছের মাথাটা খেতে চাই। যেমন এখন প্রবাসীদেরকে নিয়ে কিন্তু অনেক ধরনের কথা চলতেছে, অনেক নানা ধরনের বিষয় কিন্তু এখানে কাজ করতেছে। এখন এখানে আসলে সমস্যাটা আসলে কোথায়? আমরা কি করতে চাই? আমরা টপ করেই ইউরোপে যেতে চাই, টপ করেই আমেরিকা যেতে চাই, টপ করেই অস্ট্রেলিয়া যেতে চাই। কারণ আমাদের মাথায় সব থেকে কাজই করে কোনটা? বড়টা। আমরা ছোট কাজগুলিকে আমরা বেছে নেই না, আমরা সবসময় কি বড় আশা করি সবসময়। তাই বড় আশা করা যাবে না। যারা ইউরোপের বা বিভিন্ন ভালো কোনো কান্ট্রিতে যেতে চান, ভালো কোনো দেশে যেতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? ধৈর্য ধরতে হবে, ওয়েট করতে হবে এবং আপনাকে একটা নির্দিষ্ট সীমার ভিতরে থেকে ধাপে ধাপে আপনাকে এগোতে হবে। তা না করে যদি আপনাকে টপ করে চিন্তা করেন যে আমি ইউরোপ চলে যাব, আমি ভালো একটা দেশে চলে যাব, কি হবে? কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নেই। এটা যারা এইভাবে যারা চিন্তা করবে তারা হচ্ছে বোকা। যেমন আপনি দেখুন যে আমরা যখন ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত আসছি, কিন্তু আমরা কিন্তু ক্লাস 1 থেকে 10 পর্যন্ত আসতে পারিনি। আমাদের কিন্তু ওয়েট করতে রয়েছে। আমরা ধাপে ধাপে আমরা কিন্তু চলে আসছি। আপনি আজকে এই বিশাল বড় একটা সমুদ্র পাড়ি দেবেন, কিন্তু এটা আপনি 1 সেকেন্ডে দিতে পারবেন। এটার জন্য আপনার কি লাগবে? সময় লাগবে। তা আমাদের সব থেকে বড় বিষয় হচ্ছে ধৈর্য এবং আমাদের একটা কি থাকতে হবে? প্ল্যান থাকতে হবে। এই প্ল্যানটা যদি আপনার থাকে, যেমন আপনি কিন্তু ছোট ছোট কাজ করেও কিন্তু আপনি বড় হতে পারেন। যেভাবে আপনি মনে করুন যে আপনি একটা বিষয় চিন্তা করুন কিভাবে, যেমন আপনি একটা ছোট একটা কান্ট্রিতে গেছেন, সেখানে আপনি 2, 4, 5 বছর, 7 বছর, 8 বছর পরিশ্রম করছেন, সেখান থেকে আপনি মনে করেন 40 লাখ 50 লাখ টাকা ইনকাম করলেন, দেশে চলে আসলেন। এর পাশাপাশি আপনি একটা ছোট একটা বিজনেস দিলেন, তারপরে আপনি ওই বিজনেসটা আপনি দেখাশোনা করতে রইলেন। এর ভাই আপনি কি করলেন? ভালো একটা দেশে মুভ করার জন্য আপনি চেষ্টা করতেছেন প্রতিনিয়ত। এজন্য আপনাকে কি করতে হবে? ভালো জায়গা আপনাকে খুঁজে বের করতে হবে, যে কোন জায়গায় টাকা দিলে টাকা মাইর হবে না, কোন জায়গায় টাকা দিলে টাকাটা বাঁচবে, আমি একটা ভালো একটা দেশে যেতে পারবো। সময় লাগুক, আপনার 6 মাস লাগুক, 1 বছর লাগুক, এটা কোনো ব্যাপার না। কিন্তু এইরকমের একটা এজেন্সি বা এরকমের একটা মাধ্যম ধরে যদি আপনি টাকাটা কাজে লাগাতে পারেন এবং এর পাশাপাশি 1-2 বছর যদি আপনার যে যে অভিজ্ঞতা দরকার এটা যদি আপনি সঞ্চয় করতে পারেন, তাহলে কিন্তু আপনি সাকসেস। আর একটা বিষয় আপনারা একটা লক্ষ্য রাখবেন যে কিছু মানুষ আছে অল্পতেই তারা কি হতাশ হয়ে যায়। এই হতাশা আমাদের হওয়া যাবে না এবং অল্পতেই আমাদের মাথা নষ্ট হয়ে যায়। যে আমার মাথা যদি ধরে আমার মাথায় চলে আসছে আমি ইউরোপে যাব, ধান্দায় খালি ইউরোপ 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 এরকম করে করে কেন আপনি জায়গা বিক্রি করে দিলেন, কেন আপনি কিস্তিতে টাকা আনলেন, ওই টাকা আপনি দালালকে দিলেন, দালাল খেয়ে চলে গেল। 1-2 বছর আপনি তার পিছনে ঘুরে 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 তখন কিন্তু অনেকের সময় আপনার মন মানসিকতাও নষ্ট হয়ে যায়। এরকম প্রচুর পরিমাণ মানুষ আছে যারা ইউরোপে যাওয়ার জন্য অনেক টাকা লস খাইছে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।